সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে আপনার ড্রাইভ মোটর যখন আপনার লাগাবেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই বিয়ারিং এবং ফ্লোটিং সিল এবং জাম নাট, আপনার তিনটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু আমার এখানে যে বেয়ারিংটা আছে, বেয়ারিংটা কিন্তু আমার একটা ভিতরের যে অংশটা আমি আগে দেখিয়েছিলাম যে আমি কিভাবে আটকিয়েছিলাম আমার একটা ভিডিওতে। তো এখানে ঠিক ওইভাবে এটা বেয়ারিংটা আমি আটকিয়েছি। আর এখানের যে সমস্যাটা এটা হচ্ছে যে আমি এখন ফুল হাউজিংটা যে আমি বসাবো, সেক্ষেত্রে কিন্তু আমাকে ফলো করতে হবে যে সিলটা আমার বসছে কিনা। যদি সিলটা যদি না বসে, সেক্ষেত্রে কিন্তু আমার যে গিয়ার অয়েলটা কিন্তু মিসিং করবে। আর গিয়ার অয়েলটা মিসিং করলে কিন্তু আমার লাগানোর চাইতে না লাগানোটাই সবচেয়ে ভালো। তো বুঝতেই পারতেছেন। তো অবশ্যই আমার এদিকে আবার খেয়াল রাখতে হবে। তো আমি সব দিকে মোটামুটি মিলিয়ে নিয়েছি, মোটামুটি সব দিকেই ওকে ফাইন। তো এখন এটা চেক দিচ্ছি কোন কোন দিকে, কারণ যদি কোথাও যদি উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা আমার আলাদা, অর্থাৎ যে কোনো এক সাইড আমার উঁচু হয়ে থাকবে বা ভিতর দিকে সিলটার সাথে পরিপূর্ণভাবে বসছে কিনা সেটা কিন্তু দেখা যাবে। তো এটা চেক করা হয়ে গেছে, মোটামুটি ঠিক আছে ওকে। তো এখন যে আউটের যে বেয়ারিং, যেহেতু বেয়ারিং দুইটা, সেক্ষেত্রে কিন্তু আউটের বেয়ারিংটাই লাগানো কষ্ট। তো সেক্ষেত্রে কিন্তু আমি এটা কিন্তু আলাদাভাবে দুই পাশে যোগান দিয়ে এটা অলরেডি আপ দিয়ে নিচের থেকে কিন্তু আমি শুয়ে পড়ে এটা বেয়ারিংটা লাগাচ্ছি। তো বেয়ারিংটা লাগানোর পরে এটা যে জামনাটটা আমার আটকে দিতে হবে। তবে এখানে আমি আবার একটা বিষয় আপনার কাছে বলি যে আপনার জামনাট লাগানোর সময় অবশ্যই পূর্ণভাবে টাইট দেওয়া যাবে না। এটা যেটা প্লে করতে পারে ওইভাবে আমার সেই অনুযায়ী কিন্তু আমার টাইট করতে হবে, কেননা যদি তা না হয় তাহলে কিন্তু সে